950 বছর তার কওমকে দাওয়াত দিলেন, শিরক ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও। কত বছর? 9টা শতাব্দী, 9.5 শতাব্দী তিনি তার উম্মাহকে দাওয়াত দিলেন, শিরক ছেড়ে দাও। তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না, তার ছেলেও তার কথা শুনলো না। দাওয়াতটা কেমন ছিল? আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয়। দাওয়াতটা এমন ছিল, নূহ আলাইহিস সালাম নিজেই বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহার। আল্লাহ, আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি, দিন রাত 24 ঘন্টা। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে, পালিয়েই গেছে। এরকম করে দাওয়াত দিয়েছেন, এমন ভাবে দাওয়াত দিয়েছেন, শেষে সমাজের মানুষ শুনছে না, পরিবারের লোকও কথা শুনছে না। তখন হাত উঁচু করে বলছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি পরাজিত, আমাকে সাহায্য কর। তখন আল্লাহ পাক প্লাবন পাঠালেন, ধ্বংস হয়ে গেল জালেম। আর যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করলেন কিস্তিতে করে। সভ্যতার সংকট বুঝতে পারছেন? সভ্যতার সংকট মানে হচ্ছে শিরক। যখন সভ্যতায় শিরক এসেছে, আল্লাহ পাক তাওহীদ পন্থীদেরকে বাঁচিয়েছেন, মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছেন। এবং এই মুশরিকদেরকে আল্লাহ পাক পরকালেও জাহান্নামের আগুনে জ্বালাবেন, আর তাওহীদ পন্থীদেরকে আল্লাহ পাক পরকালে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই সভ্যতা এগিয়ে যাচ্ছে, এরপরে আরো এগিয়ে গেল। সব তো বলার সময় নাই, কয়েকটা বলছি। এগিয়ে যেতে যেতে একটা কওম আসলো, একটা সভ্যতা আসলো, যারা এত শক্তিশালী, ফিজিক্যাল স্ট্রাকচার এত লম্বা চওড়া, মানে এক একজন তাল গাছের সমান সমান লম্বা মানুষ, আদম সন্তান। পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে। এবং তাদের এই সভ্যতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এমন সভ্যতা পৃথিবীতে সৃষ্টি করা হয়নি, এত উচ্চ মানের সভ্যতা ছিল। এদের নাম ছিল আদ জাতি। আদ কি নাম? তাদের নবী ছিলেন হুদ আলাইহিস সালাম। কি নাম? হুদ আলাইহিস সালাম। তিনি দাওয়াত দিলেন একই স্টাইলে, আল্লাহর ইবাদত করো, আমার আনুগত্য করো, শিরক করো না, ইত্যাদি ইত্যাদি। কওম তার কথা শুনলো না। অল্প কিছু মানুষ শুনলো, তাদেরকে তিনি সাথে নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দিলেন। একই সুন্নাহ। কিভাবে ধ্বংস করলেন? ঝঞ্ঝা বায়ু দিয়ে। এমন বাতাস, যে বাতাসে পুরো কওম উড়ে চলে গেল খেজুর গাছের মতো, খেজুর গাছের ডালের মতো পড়ে থাকলো। যারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আল্লাহ পাক ওদেরকে বাতাস দিয়ে উড়িয়ে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সভ্যতা আসলো, যার নাম সামুদ। তাদের নবীর নাম সালেহ আলাইহিস সালাম। তারাও আদ জাতির ভাই, ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল। একইভাবে নবী দাওয়াত দিলেন, তারা কবুল করলো না। আল্লাহ পাক ওই মুমিনদেরকে উদ্ধার করলেন, বাকিদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিলেন। কি দিয়ে ধ্বংস করলেন? বজ্রপাত। বজ্রপাতের প্রচন্ড শব্দে কর্ণগুহর ফেটে গেল, তারা তাদের ঘরের সামনেই পড়ে থাকলো। এটা একটা কওম ছিল, যেই কওমটাকে বলা হয়েছিল যে সময় আছে তোমাদের সামনে, তোমরা চাইলে তওবা করে ফিরে আসতে পারো, অথবা 3 দিন ভোগবিলাস করতে পারো, ধ্বংস আসবে, আযাব আসবে। ওরা বলেছিল বরং আমরা 3 দিন ভোগবিলাস করে নেব। কোন সম্প্রদায়ের সাথে এই আকীদাটা মিলছে? বর্তমান যুগের কোন সভ্যতার সাথে এই আদর্শটা মিলছে? কথা কি বুঝতে পারেন? কারা শিখায় মানুষকে খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো, কালকের কি চিন্তা, আজকেই বেঁচে নাও? কারা শিখায়? এই যে সালেহ আলাইহিস সালামের কওম এমন ছিল, তওবা করে ফিরে আসো। ওরা বলছে না, 3 দিন সময় আছে, খেয়ে নিয়ে ফুর্তি করে নেব। জেনা, মদ, খাওয়া দাওয়া সব চললো। তৃতীয় দিন সকালবেলা ফজরের সময় বিকট শব্দে ওদের কর্ণগুহর আল্লাহ ফাটিয়ে দিলেন, এবং ঘরের সামনে চিৎপটাং হয়ে পড়ে থাকলো। কওম শেষ, ডিস্ট্রয়। এখনো হিজাজ অঞ্চলে তাদের ধ্বংসাবশেষ দেখা যায়, অনলাইনে সার্চ করে দেখেন। সভ্যতা এগিয়ে চললো। আপনি কি সভ্যতার এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাচ্ছেন? কোনো একটা কমন জিনিস পাচ্ছেন? প্রত্যেক সভ্যতা আল্লাহ পাক ওহী নাযিল করেছেন, রাসূল পাঠিয়েছেন, আনুগত্যের দিকে আহ্বান করেছেন। যারা করে নাই ধ্বংস, যারা করেছে সফল। সভ্যতার সংকট। সভ্যতা এগিয়ে যেতে যেতে একটা কওম আসলো, যার নাম হচ্ছে শুআয়ব, কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। শুআয়ব আলাইহিস সালামের কওম। শুআয়ব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, যিনি তার মেয়েকে মূসা আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়েছিলেন। ওইদিকে আমরা আসছি ইনশাআল্লাহ।
শুআয়ব আলাইহিস সালামের কওমের অপরাধ ছিল এরা মাপে কম দিত এবং ডাকাতি করত। কি করত? ডাকাতি। আমরাও কিন্তু কম করি না ডাকাতি। এখন আমরা নেক্সট সুরতেও ডাকাতি করি, বৎসুরতেও ডাকাতি করি, করি না? অনেকে তো কোটটাই পরে ডাকাতি করে, কোটটাই পরে বড় বড় মাপের ডাকাতি করে। কারণ আপনি কোটটাই পরলে তো ধরতে পারবেন না কলার, কিছু বলতে পারবেন না। সব ক্ষেত্রে এগুলো চলছে। স্যুট বুট পরে বসে থাকবো সুদী ব্যাংকে, মানুষের রক্ত চুষে খাচ্ছে। অনেক সময় দেখা যায় দিনের লেবাস পরেও আমরা জনগণের টাকা পয়সা লুটে খাই। হ্যাঁ, তো ওই যে ডাকাতি করতো শুআয়ব আলাইহিস সালামের কওম এবং তারা মাপে কম দিত। রমজান মাসে একটা অনুরোধ করবো, আল্লাহর ওয়াস্তে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়েন না, বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন, আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন। ইনশাআল্লাহ মানুষকে খাওয়ান, বেশি বেশি ইফতার করান, বেশি বেশি ইফতার করান, সমাজ কল্যাণমূলক কাজ করেন, আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না, এটা আপনার ক্ষমা পাওয়ার মাস। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন তাদেরকে। তারপরেও কিছু মানুষ থাকবে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে উপলব্ধি করে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, কান আছে শোনে না, চোখ আছে দেখবে না। উলাইকা কাল আনআম, এরাই জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চেয়ে ওরা নিকৃষ্ট। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল সম্প্রদায়। আসেন, মাপে কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক এই মাদিয়ান জাতি ইতিহাসে প্রথমবার, সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান কওমকে। আর এই ভূমিকম্প আখিরুজ জামানেও আসবে, বড় বড় তিনটা, একটা পূর্ব দিকে, একটা পশ্চিমে, আর একটা বিশ্বের মাঝখানে। অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন, সামনে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কারো ঠেকানোর ক্ষমতা নাই, বিকজ এটা হাদিসে লেখা আছে।